वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। मातरम् सुजलां सुफलां। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শহরের আবর্জনায় রোগ ছড়াচ্ছে গ্রামে। অভিযোগে বিক্ষোভ জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায়। সবার আগে সীমানা প্রাচীরের দাবি এলাকাবাসীদের। ট্রেন লোকালয়ে হামলা চিতাবাঘের। নাতিকে বাঁচাতে ঝাঁপালেন দাদুও, জখম 7। ঘটনাস্থল নেপুচেপুর চা বাগানে বনকর্মীরা। মূর্তিতে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ প্রশাসনের। দুটি রিসোর্টের একাংশ ও সীমানা প্রাচীর ভাঙল ব্লক প্রশাসন। ধারাবাহিকভাবেই চলবে অভিযান। এখন বিস্তারিত সংবাদ। ফাঁসি দেওয়া ফুলবাড়ির পরে এবার মাটিগাড়া। একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে সিনবক্স। এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকা থেকে সিনবক্স উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মাস্টারমাইন্ড। বিহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো শিলিগুড়িতে। ধৃতের নাম অঞ্জলি কুমার স্বতন্ত্র। ধৃতের বাড়ি বিহারের ধাপথা গ্রামে। চলতি মাসের 27 তারিখ ভোররাতে শিলিগুড়ির মাটিগাড়া ও প্রধাননগর থানার অন্তর্গত 3টি জায়গা থেকে মোট 5টি সিনবক্স উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। তখনই দ্রুত অঞ্জলির কথা জানতে পারে পুলিশ। মঙ্গলবার ধৃতকে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ। এবার মাটিগাড়া থানার পুলিশের হাতে ধৃত অঞ্জলিকে জিজ্ঞাসাবাদ করে সিনবক্স কাণ্ডের পুরো ঘটনার তদন্ত করছে এসটিএফ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। ফের সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের 2 জন স্থানীয় নেতা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 2 নেতাকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি 1 অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ এবং নাসির আহমেদ। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থেকে তারপর ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখলের কথা তুলে ধরেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে সরকারি জমি দখলদারদের গ্রেপ্তার শুরু হয়। তৃণমূলের নেতা দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী থেকে শুরু করে বিজেপি নেতাও গ্রেপ্তার হয়। আবার নতুন করে 2 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। দ্রুতদের জেলা আদালতে তুলে তদন্ত শুরু করলো পুলিশ। এদিন আদালত চত্বরে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতারা নিজেদের নির্দোষ বলে দাবি করলেন। তাদের উল্টো সাফাই, সরকারি জমি বিক্রি করা হয়নি। আমাকে ধরলো, আমি বাড়িতে বসেছিলাম, আসলো যে আপনার নাম কি নাসির? হ্যাঁ, চলেন থানাতে আপনার নামে কমপ্লেন আছে। আমি কোনো পার্টি করি না, তবে ভোটটা তৃণমূলকে দিই। আমি কোনো পার্টির ছত্র তালাতে ঘুরে বেড়াই না, ভোটটা তৃণমূলকে দিই। এই বললাম তো এখনই যে অভিযোগ বলছে যে তোমরা নাকি সরকারি জমি বেলে বিক্রি করেছো। তো সরকারি জমি বিক্রি আজকে 2023 না 24, আমি তো 2018 সালে কমপ্লেন করলাম। পুলিশ কি করলো? ওই কেসটা, যে কেসটা 154/2018, ওই কেসটা
উঠালে বুঝতে পারবে যে আমি কি বলেছি। কোনো বক্তব্য নেই, আমি নির্দোষ সেটুকুনি বললাম, আমরা এটাই তুলে ধরবো। আপনি যেটা বলছেন হ্যাঁ, কোথা থেকে করলেন? আমার কি নাম করবেন? ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। গজলডোবা লাটাগুড়ির পর এবার মুড্ডি এবং ইংডং এলাকায় রিসোর্ট ভেঙে দিল প্রশাসন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করেছে প্রশাসন। সরকারি জমিতে গড়ে ওঠা ঘরবাড়ি থেকে দোকানপাট, রিসোর্ট সব ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মঙ্গলবার সকাল থেকে অভিযানে নামে মালবাজার মহকুমার মেটেলি ব্লক প্রশাসন। প্রথমে মেটেলি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে গড়ে ওঠা দুটি রিসোর্টের সীমানা প্রাচীর এবং রিসোর্টের কিছু অংশ ভেঙে দেয় প্রশাসন। এরপর মেটেলি ব্লকের ইংডং গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা আরেকটি রিসোর্টের সীমানা প্রাচীর ভেঙে দেয় মেটেলি প্রশাসন। এদিন জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয় এই সব রিসোর্টগুলি। এ ব্যাপারে প্রশাসনের কর্তারা কোনো মন্তব্য করতে না চাইলেও সূত্র মারফত জানা গিয়েছে আগামীতে আরো কিছু রিসোর্টের উপর অভিযান চলবে। কিছু লিটিগেশন আছে জমি সংক্রান্ত, হ্যাঁ, যার জন্যই ওনারা প্রশাসনের তরফ থেকে এটা ভাঙতে বাধ্য হয়েছে। আর আগামীতে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের যে মেম্বার যাদের এরকম ক্ষতি হয়েছে, হ্যাঁ, তো তাদেরকে আমরাও রিকোয়েস্ট করব যে তারা যাতে ইমিডিয়েটলি তাদের বাদবাকি যা প্রসেস আছে জমি সংক্রান্ত, হ্যাঁ, সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। শহরের বর্জ্যে রোগ ছড়াচ্ছে গ্রামে। প্রতিবাদে পঞ্চায়েত সদস্যর নেতৃত্বে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের কাজ আটকে দিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এবং সংলগ্ন গ্রামের বাসিন্দারা। 2010 সাল থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ার 14 একর জমি ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে জলপাইগুড়ি পুরসভা। শহরের সমস্ত আবর্জনা বর্জ্য এনে ফেলা হচ্ছে এখানে, তাতে দুর্গন্ধে মিশিয়ে উঠছে পরিবেশ, রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জৈব এবং অজৈব পদার্থকে আলাদা করে সার তৈরি করার জন্য শেড তৈরির পরিকল্পনা নেয় পুরসভা। এদিন গ্রামবাসীদের নিয়ে সেই কাজ আটকে দিলেন এলাকার পঞ্চায়েত সদস্য বাবলু বসাক। তাদের দাবি আগে এলাকায় প্রাচীর দিতে হবে, কারণ তার তিনি নোংরা আবর্জনা কুকুর মুখ করে নিয়ে যাচ্ছে, অস্বাস্থ্যকর হয়ে উঠছে পরিবেশ, রোগ ছড়াচ্ছে। প্রতিবাদে এদিন কাজ আটকে দিলেন গ্রামবাসীরা। বাসিন্দাদের দাবি আগে প্রাচীর দিয়ে নোংরা আবর্জনা বাইরে যাওয়া আটকাতে হবে, তারপর কাজ শুরু করতে পারবে পুরসভা। তা না হলে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধের মতো চরম পথ বেছে নিতে পারে বলে পঞ্চায়েত সদস্য বাবলু বসাক হুঁশিয়ারি দিয়েছেন। সমস্যা তো আজ থেকে 15 বছর আগে সমস্যায় ভুগতেছি আমরা। এই দেখেন এর পিছনে বাড়িঘর, তো অনেকেই হতে চলছে রোগ বিধি। যেরকম আমাদের এই যে পাশের বাড়ির একজন মামা এই নার্সিং হোমে ভর্তি হয়ে শ্বাসকষ্ট রোগ। আজকে এখানকার লোকাল পাবলিক এবং পঞ্চায়েত এবং অন্যান্যরা আসছে, সবাই নিয়ে বলছে যে না, কাজটা আপাতত বন্ধ থাকবে, আগে গার্ডওয়ালের কাজটা করুক, তারপরে আমাদের এই কাজটা করবে। এটা অথরিটি, মাননীয় অথরিটির ব্যাপার, অথরিটি অপরাধ হলো আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাশে বাড়ি। অবশ্যই যেহেতু কিছু বলতে পারছে না যে এই জায়গাটাতে কে পাঠালো, কি কাজ করতে পাঠালো, এটা বলতে পারছে না, তার জন্য এটা বন্ধ করা হলো। এই যে ইরিগেশন পাঠালো না পৌরসভা পাঠালো আমরা জানি না, ইরিগেশনের উপরে কাজটা হচ্ছে। এটা তো রাস্তার উপরে বলতে পারেন, আপনারা নিজেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার জন্য আমি প্রশ্ন করছি এটা কে পাঠিয়েছে, ওরা কিছু বলতে পারছে না। তো অতএব এটা যদি আমাদের কথা যদি না মানে, আমাদেরকে যদি ভালো থাকতে না দেয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলন যাবে। সমকক্ষ ক্ষমতাশালী তারা কিন্তু এই ইমিডিয়েট ইন্টারিম ওয়েস্ট যেটা কাজটা শুরু হয়েছে সেটা কিন্তু ইমিডিয়েট শুরু করতে বলেছে। এই নিয়ে বারবার নির্দেশিকা আসছে। একদিকে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট বাধাপ্রাপ্ত হলো কেন, এটা খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে মহামান্য এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আবার বলছি সুপ্রিম কোর্টের সমকক্ষ যেটা, তার নির্দেশকে যদি আমরা ভায়োলেট করি, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে, পৌরসভার বিরুদ্ধে, সবার বিরুদ্ধেই তো সেখানে মামলা দায়ের হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, সমস্ত প্রশাসনকে বলবো যে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে, এবং তার সাথে আমরাও এলাকাবাসীর সাথে কথা বলবো, যাতে তাদেরকে বোঝানো যায় যে তাদের মঙ্গলের জন্যই এই কাজটা হচ্ছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে।
অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। মাতরম সুজলা সুফলা। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কত নোংরা জিনিস আমার শরীরের ওপর ফেলে দেয়, উফ কি যে কষ্ট হয়। এ আবার কি বল, কান্না? আমি তো নদীর কুলকুল ধ্বনি, অরণ্যের মর্মর ধ্বনি আর মানুষের আনন্দ ধ্বনি শুনতে পাই। তুমি পরিবেশ রক্ষায় মুক্তাঙ্গনের নাটক এবং বৃক্ষচারা বিতরণ। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী 10 বছরের নাট্য সামাজিক সাংস্কৃতিক সমারোহের অঙ্গ হিসেবে 73 উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত হলো পাড়ায় পাড়ায় নাটক অনুষ্ঠান। এদিন পরিবেশিত হয় মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রযোজিত, রীনা ভারতী নির্দেশিত, কিরণ মৈত্র রচিত শিশু কিশোর বিভাগের পরিবেশ সচেতনতামূলক নাটক পথিকের পথ। উপস্থিত স্থানীয় বাসিন্দাদের হাতে বন দপ্তরের সহায়তায় 100টি গাছের চারা তুলে দেওয়া হয়। দলের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষেরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মুক্তাঙ্গনের কুশীলত্বের নাটক এবং এই সম্পূর্ণ আয়োজন উপস্থিত দর্শকদের মন ভরায়। আজকে আমরা দেবনগর কালী মন্দিরের প্রাঙ্গণে একটা অনুষ্ঠানটা করছি, যেহেতু মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী পেরিয়ে 10-এ পা, আমরা পাড়ায় পাড়ায় নাট্য অনুষ্ঠান করে চলছি এবং বৃক্ষ বিতরণী অনুষ্ঠান কার্যসূচি অঙ্গ হিসেবে এটা। পিনাকি সুলের প্রতিবেদন, সিসিএন পড়াই দুয়ার সংবাদ। শ্রী জলপাইগুড়ির করলা নদী থেকে উঠল বিশালাকার বোয়াল মাছ। মঙ্গলবার বিকেলে শহরের সুনীতিপাড়া সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে করলা নদী থেকে এই মাছটি ধরতে সক্ষম হয়েছেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয় পাসওয়ান। এত বড় আকারের মাছ ধরার খবর চাউর হতে এলাকায় ভিড় জমান অনেকেই। বোয়াল মাছটির আনুমানিক ওজন 10 কেজির ওপরেই হবে বলে জানান অজয়। তিনি আরো বলেন, নিয়মিত করলা নদীতে মাছ ধরতে আসেন। এর আগেও তিনি বড় আকারের আরেকটি বোয়াল মাছ পেয়েছিলেন। এদিন 2টি বোয়াল মাছ পেয়েছেন। অন্যদিকে জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সি জানালেন, আমাদের সংগঠনের তরফ থেকে সবসময় করলা নদী পরিষ্কার রাখার চেষ্টা করছি। আমরা এখানে নিয়মিত মাছও ছাড়ি বলে জানান তিনি। এটা হলো বোয়াল মাছ, এটা দারাঙ্গি মাছ দিয়ে ধরা হয়েছে। তাগিতে কি বলে ওটা হুইল হুইল দাঙ্গি টানা 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 একটা। হ্যাঁ, কত কেজি হবে? 10-12 কেজি হবে। হ্যাঁ, খুশি তো বটেই। আমরা এই জায়গাটাতে পাহারা দিই, প্রত্যেক বছর মাছ ছাড়ি এই জায়গাটাতে, নদীটা যাতে মেনটেন থাকে আর কি। তো এই চাই আর কি, করলা নদীটা রক্ষা হোক, পরিষ্কার থাকুক, এই আছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন পড়াই দুয়ার সংবাদ। বর্তমানে পাহাড়ে ভূমিধস এতটাই বেড়ে গিয়েছে যে পাহাড়ে বসবাসকারীদের ভরা বর্ষায় নাকাল দশা। এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পাহাড়ের কম বয়স। মূলত হিমালয় একটি ভঙ্গিল পর্বত, যার প্রতিটি ভাঁজে আরো বিরাজমান তারুণ্য। মানব সভ্যতার অগ্রগতির স্বার্থে এই হিমালয়ের উচ্চ শিখর থেকে সৃষ্টি বরফ গলা জলের স্রোত আটকে জলস্তরকে অতি উচ্চতায় আটকে রেখে বিদ্যুৎ তৈরি হচ্ছে বিভিন্ন স্থানে। আর এই কারণে প্রায় সারা বছর জলে ভিজে থেকে অসুস্থ হচ্ছে তরুণ পর্বত হিমালয়। বঙ্গীয় ভূগোলমন্ত্রী কেন্দ্রীয় কমিটির সম্পাদক জাতিস্বর ভারতীর অভিমত, তিস্তার মতো পাহাড়ি নদীতে জলবিদ্যুৎ তৈরির জন্য নদীর স্বাভাবিক খাত থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখতে হচ্ছে, যে কারণে ক্যাপিটারি অ্যাকশনে তরুণ ভাঁজ পর্বত জলে ভিজে নরম হয়ে থাকছে সারা বছর। অতিবৃষ্টিতে সে নরম পাহাড় ভেঙে বিপত্তি ঘটাচ্ছে নিত্যদিন। তবে এর সঙ্গে রয়েছে অবৈজ্ঞানিকভাবে বৃক্ষ নিধন, প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্র্যের আমূল পরিবর্তন। সব মিলিয়ে এখনো গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে নরম পাহাড় একটু বৃষ্টি হলেই ধসে পড়ছে বারংবার। বিশেষজ্ঞদের কথায়, প্রকৃত অর্থে নমনীয় শিলার পাহাড়ের রূপ পেতে হিমালয়কে আরো 500 বছর সময় দিতে হবে আমাদের। তবেই হয়তো এই সমস্যার খানিক হলেও সমাধান হবে। এবার যেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা নিচের দিকে ধসে যাচ্ছে, বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। রাস্তাটার অস্তিত্বই আর থাকছে না। ওপর থেকে পড়ার থেকে রাস্তাটাই শুধু নিচে নেমে যাচ্ছে। এর কারণ হিসেবে একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে তিস্তাতে প্রচুর পরিমাণে বাঁধ দিয়ে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং সেই বাঁধে সারা বছর ধরে জল ধরে রাখা হচ্ছে। ফলত আগে যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে, এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে। এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলারি অ্যাকশনে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে, আলগা হয়ে থাকছে। আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে। এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে। পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই।
ফলত এখন এই রাস্তাটার তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। চিতাবাঘের আক্রমণে আহত হলো 7 জন। আহতদের মধ্যে একটি শিশু এবং বৃদ্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিপুজাপুর চা বাগান এলাকায়। আর এটি আতঙ্ক ছড়িয়েছে গোটা চা বাগান জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালবাজার ওয়াইল্ড লাইফের আধিকারিক সহ বনকর্মীরা। পাশাপাশি আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ নেপুজাপুর চা বাগান সংলগ্ন শ্রমিক বস্তির একটি শিশু নাম আয়ান রায়, বয়স 4 বছর, সে বাড়ির পাশেই বাগানের মধ্যে খেলাধুলো করছিল। সেই সময় চা বাগান থেকে একটি চিতাবাঘ ও শিশুকে আক্রমণ করে বসে। এই দৃশ্য দেখে শিশুর দাদু দৌড়াঙ্গুড়ায় ছুটে যায় চিতাবাঘের কাছে। রীতিমতো বাঘের সাথে লড়াই করেন তিনি। এমন অবস্থায় চিতাবাঘের হাত থেকে নিজের ছেলে এবং বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে মুকেশ রায়। এরই পাশাপাশি চিতাবাঘের হাত থেকে বাকিদের বাঁচাতে প্রতিবেশী 3 যুবক মার্কোস ওরাও, প্রদীপ ওরাও, মাংরি ওরাও চিতাবাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘ সকলকে আহত করে আবার চা বাগানের মধ্যে পালিয়ে যায়। এরপর আশেপাশের মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে এই হাসপাতালে। ছোট্ট শিশুটির দাদু গৌরাঙ্গ রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে চা বাগানের শ্রমিকদের ওই এলাকায় যেতে বারণ করছেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিলম্বে এই চা বাগানে খাঁচা পেতে চিতাবাঘ খাঁচাবন্দি করতে হবে। কি ঘটনা, ওই যে বাগানে তো বলে বাঘ আসছে, তো ওই যে ছেলেটার নাতিটা গেছে, তো বাঘটা ওই বাগান থেকে এসে বাচ্চাটাকে ধরছে। আচ্ছা, তখন ও দাদু গেছে বাঁচাইতে, ও দাদুকে ধরছে। নিপুজাপুর চা বাগানে যেটা খবর পাওয়া গেছে, অ্যাকচুয়ালি চিতাবাঘ কিন্তু সবসময় নিজের থেকে ছোটকে অ্যাটাক করার চেষ্টা করে। তো আমরা যেটা খবর পেয়েছি, একটা ছোট বাচ্চাকে অ্যাটাক করতে গিয়েছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু তার দাদু কিন্তু তাকে বাঁচাতে আসে এবং তার সঙ্গে 6-7 জন তার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এবং বাঘের সঙ্গে কিন্তু তার দাদু এবং তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট চলে। তারপর কিন্তু বাঘটা ছেড়ে কিন্তু জঙ্গলে পালিয়ে মানে চা বাগানে বেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এসে এখন এই তদন্ত করছে কি করে এখানটে এলো। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা,
মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বর্ষার মরশুমে বন্ধ হয়েছে জঙ্গলে প্রবেশ, কিন্তু চা বাগানের মাঝে এবার অসংখ্য ময়ূরীর দেখা পেতেই পারেন। টাটাগড়ে জঙ্গল লাগোয়া নেওয়া নদী চা বাগান, সেখানে গেলেই দেখা মিলবে ময়ূরের। কখনো ভাগ্য ভালো থাকলে আবার পেখম তুলে নাচের মুহূর্ত উপভোগ করতে পারবেন। বছরের 12 মাস এই চা বাগানের রাস্তায় দেখা মেলে ময়ূরের। তবে বর্ষার এই মরশুমে এই সংখ্যাটা আরো বেড়ে যায়। বিকেল হলে চা বাগানের ভেতর থেকে রাস্তায় চলে আসবে ময়ূরীর দল। একটা নয়, 8 থেকে 10টা একসাথে। স্থানীয় বাসিন্দা গোপাল তামাং বলেন, দিনে দিনে পর্যটকদের কাছে জনপ্রিয়তা লাভ করছে নেওড়া চা বাগান। বিকেল হতে প্রচুর মানুষ এখানে আসছেন। এই মুহূর্তে 3 মাস জঙ্গলে পর্যটকের প্রবেশ বন্ধ রয়েছে, তাই অনেকে এই চা বাগানে বেড়াতে আসছেন। দিনে দিনে পর্যটকদের সংখ্যাটাও বাড়ছে। মুহূর্তে প্রচুর আছে বাগানে, তার জন্য টুরিস্টরা আসে, লাটাউড়ি জঙ্গল গরুমায় ঘুরতে আসে। ওরা একটা টোটো নিয়ে সন্ধ্যার সময় আসে, তারা দেখতে পায়, উপভোগ করে, দারুণ আনন্দ পাচ্ছে। না, প্রচুর ময়ূর আছে, ছোট ছোট বাচ্চা আছে, বড়রা আছে। চা বাগানে থাকে, বাগানে থাকে, গাছের উপরে থাকে, মাঝে সাঝে নাচ দেখা যায়। হ্যাঁ, পেখনো মিলে। হ্যাঁ, পর্যটনরা খুবই আনন্দিত, খুশিত হচ্ছে ওরা, মাঝে সাঝে দেখতে আসে ওরাই। জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগে তৎপর হল প্রাথমিক বিদ্যালয় সংসদ। সরকার ভিত্তিক শূন্যপদের সাম্প্রতিক তথ্য জানাতে অপর বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দিল সংসদ কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে পুজোর আগে সম্পন্ন হবে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, এমনটাই দাবি সংসদের। জেলায় সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 12 শতাধিক। এর মধ্যে কম বেশি 900টি স্কুলে প্রধান শিক্ষক না থাকায় টিচার ইনচার্জরাই স্কুলের যাবতীয় কাজের দায়িত্ব সামলাচ্ছেন। কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। বছর 12 আগে শেষবার হেড টিচার পদে নিয়োগ হয়েছিল। এবার লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করা হয় সংসদের তরফে। নির্বাচনের কারণে প্রক্রিয়া পিছিয়ে যায়। এর পাশাপাশি বর্ষিয়ান শিক্ষক শিক্ষিকাদের একাংশের ক্যাটাগরি সহ আরো কয়েকটি বিষয়ে জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সম্প্রতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে 18টি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অপর বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে সাম্প্রতিক শূন্যপদের তথ্য জানাতে বলা হয়েছে। এরপরে প্যানেল প্রকাশিত হবে, তারপরে কাউন্সিলিং এবং নিয়োগ। সংসদ চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, পুজোর আগে যাতে প্রধান শিক্ষকদের নিয়োগ করা যায় সে বিষয়ে চেষ্টা চালাচ্ছি। বিফোর এমসিসি অর্থাৎ পার্লামেন্টারি ইলেকশনের আগেই নোটিফিকেশন করা হয়েছে। মাঝখানে এমসিসি লাগুর জন্য আমাদের এই কাজটা একটু স্লো হয়েছিল, বন্ধ ছিল। এটাকে আবার কন্টিনিউ করার জন্য আমরা এসআইদের কাছে অবগত করলাম যে কিছু যদি জটিলতা থেকে থাকে সেগুলো আপনারা ইনফর্ম করুন এবং আপডেট ভ্যাকান্সি আগে যেগুলো ছিল ওগুলো ঠিক আছে কিনা এবং এটা চূড়ান্ত পর্যায়ে আপনারা রিপোর্ট করুন। কারণ অনেকদিন ধরে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, যার ফলে আমার প্রায় অধিক সংখ্যক স্কুল, প্রায় 1200 স্কুলের মধ্যে 900-র মতো স্কুলে, 900-র অধিক স্কুলে হেড টিচার নেই, টিএসসি দিয়ে চলছে। তো সেখানে এই জায়গাটা যদি
পূরণ করা হয়, তো এডুকেশন বিষয়টার মধ্যে একটা শক্ত পদক্ষেপ হবে এবং স্কুলগুলো ভালো মতো চলবে আশা রাখি। ক্যামেরায় পিনাকি সুরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। মিনি টর্নেডোয় বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের তোড়া সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন। ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত 31 মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় মিনি টর্নেডোর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তাপাড়ের বার্নিশ গ্রামের একাংশ। সেই থেকেই বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ মিশন। বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতির বিভিন্ন চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন ওই এলাকার মানুষের হাতে সুপারি, নারকেল, তেজপাতা এবং লেবু গাছের চারা তুলে দেওয়া হয়, পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, আমরা এর আগে ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে গাছের চারা বিলি করেছি। এদিন বাকি আরো 200 পরিবারকে গাছ দিলাম। আগামী 4-5 বছর পর থেকে এই গাছগুলো থেকে আর্থিক সুবিধা পাবেন গ্রামবাসীরা বলে জানান তিনি। আমরা টর্নেডো হিট যে জায়গা করেছে এফেক্টেড এরিয়াতে আমরা ইমিডিয়েটলি রিলিফ করেছিলাম। এখন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা করছি। এন্টায়ার এলাকাতে আমরা গাছগুলি দেব। গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরিবেশটার একটা উদ্দেশ্য, আর ওদের একটা কিছু মানে টাকারও ব্যবস্থা হয়। এই গাছগুলি, এরকম গাছগুলি নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, তেজপাতা গাছ আছে, লেবু আছে, তারপর পেয়ারা আছে, এরকম গাছগুলি দেওয়া হচ্ছে। 3-4 বছর পরে ওরা ফলন পাবে, ওতে কিছু টাকাও পাবে, ওর বাড়ির জন্য ইউজ করবে। এটাই উদ্দেশ্য নিয়ে আমরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 87%, বিকেল 5:30 মিনিটে 73%। বৃষ্টিপাতের পরিমাণ 1.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শহরের আবর্জনায় রোগ ছড়াচ্ছে গ্রামে, অভিযোগে বিক্ষোভ জলপাইগুড়ি শহর সংলগ্ন বালাপাড়ায়। সবার আগে সীমানা প্রাচীরের দাবি এলাকাবাসীদের। ট্রেন লোকালয়ে হামলা চিতাবাঘের, নাতিকে বাঁচাতে ঝাঁপালেন দাদুও, জখম 7। ঘটনাস্থল নেপুচেপুর চা বাগানে বনকর্মীরা। মূর্তিতে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ প্রশাসনের। দুটি রিসোর্টের একাংশ ও সীমানা প্রাচীর ভাঙল ব্লক প্রশাসন। ধারাবাহিকভাবেই চলবে অভিযান। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন। वन्दे मातरम् वन्दे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ।
सुजलां सुफलां